অনেকেই আইমো রেঞ্জার 2C কানেক্ট করতে গিয়ে ভুল করেন। আজকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে মাত্র 1 মিনিটে কানেক্ট করবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আমাদেরকে মোবাইল ফোনে অ্যাপ রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই সবের ভিডিও আগে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। প্রথম 3টা কাজ আমাদেরকে করে নিতে হবে। 1 নাম্বার হচ্ছে অবশ্যই মোবাইলের ব্লুটুথ অন রাখবেন। 2 নাম্বার লোকেশন অন রাখবেন এবং তৃতীয় ক্যামেরার পেছনে একটা সেফটি কোড আছে 8 সংখ্যার, সেটা নোট করে রাখতে হবে কারণ এটা একটু পরেই কাজে লাগবে। এরপরে প্রথমেই আমরা যেটা করব, ক্যামেরাতে পাওয়ার দিব। এটা দেওয়ার সাথে সাথেই ক্যামেরাতে পাওয়ার চলে আসবে। ক্যামেরা এখন এখানে দেখতে পাচ্ছেন যে রেড এলইডি জ্বলতেছে, এটা সবুজ হবে। এখানে এই যে ক্যামেরাটা 360 ডিগ্রি ঘুরবে। এবার অ্যাপের মধ্যে ডান দিকে কোনায় দেখতে পাচ্ছেন যে একটা প্লাস বাটন আছে, এই প্লাসে চাপ দিয়ে কিউআর কোডে স্ক্যান যে অপশনটা আছে, স্ক্যান কিউআর কোড, এখানে চাপ দিব এবং ক্যামেরার পেছনে থাকা কিউআর কোডে ধরব। ধরার সাথে সাথে দেখতেছেন যে ক্যামেরাতে রিসেট বাটন অপশন আছে, রিসেট করে নিতে বলছে এবং পাওয়ার অন আছে কিনা এগুলো একটু চেক করে নিতে বলছে এবং এটা কি স্লোলি জ্বলছে কিনা গ্রিন ফ্ল্যাশটা সেটাও জিজ্ঞেস করছে। আমাদের যেহেতু গ্রিন ফ্ল্যাশ জ্বলছে আস্তে আস্তে, এটা আমাদেরকে আর ওয়েট করতে হবে না, আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার অবশ্যই আপনার যদি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার হয়ে থাকে সেক্ষেত্রে রাউটারের যে আপনার স্মার্ট কানেক্ট মানে 2টা ব্যান্ড একই নামে শো করে সেটা বন্ধ করে ওয়াইফাই 2.4 গিগাহার্টজ আলাদা নাম করে রাখবেন। আর যাদের সিঙ্গেল ব্যান্ড রাউটার তাদের তো এটা করার প্রয়োজন নেই, আমরা ওকে দিয়ে দিলাম। এবার এখানে আমার আসলে ওয়াইফাই পাসওয়ার্ড আগে থেকেই আইমো লাইফ অ্যাপে সেভ ছিল, তো আমি নেক্সট অপশনে যাচ্ছি। এবার আমাদেরকে যেটা করতে হবে, ওই যে প্রথমে বলেছিলাম যে ক্যামেরার পেছনের সেফটি কোড নোট করতে হবে। এইবার ওয়াইফাইয়ে যাবেন, আপনার মোবাইলের ওয়াইফাইয়ে যাওয়ার পরে ক্যামেরার এই যে ড্যাপ নামে একটা আমরা এসএসআইডি দেখতে পাচ্ছি, এখানে ক্যামেরার পেছনের যে সেফটি কোড আমার এটা আমি নোট করে নিয়েছিলাম, সেটা এখানে আমি দিয়ে কানেক্টে চাপ দিলাম। কিছুটা সময় নিবে এটার সাথে কানেক্ট হতে। এই যে ড্যাপ 9F0 এই যে এটা হচ্ছে আমাদের এই ক্যামেরার এসএসআইডি। তো ক্যামেরার এসএসআইডি যেহেতু এই ক্যামেরার এসএসআইডিতে আমাদের কানেক্ট আছে। এবার আমরা অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 100% হয়ে গেছে এবং এখন সাকসেসফুল অ্যাড হয়ে গেছে। এখানে চাইলে আমরা ডিভাইসের নেম রিনেম করতে পারবো, আমি আপাতত করছি না, আপনারা চাইলে করে নিতে পারেন। যেমন ধরেন আপনার সিঁড়ির ঘরে লাগিয়েছেন, চাইলে এখানে সেটা নোট করে রাখতে পারেন। আর এই ক্যামেরা কিন্তু আপনারা দুইভাবেই সেট করতে পারবেন, এইভাবে সিলিংয়ের সাথেও সেট করতে পারবেন উপর থেকে, অথবা টেবিলের উপরে বা যে কোনো কিছুর উপরে রাখতে পারবেন। তো নেক্সট অপশনে যাচ্ছি। কয়েকটা সেটিংস দেখাবো যেটা না দেখালেই নয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় সময় কাজে লাগে। তো স্কিপ দিয়ে দিব লেটার, আমার আপাতত এইগুলোর সাবস্ক্রিপশন আমি চাচ্ছি না। এখন আমরা যে সেট আপটা করবো সেটা হচ্ছে যে আমরা এই ভিউতে গিয়ে সেটিংস অপশনে চলে যাব। এখানে আমাদের কয়েকটা জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে সাউন্ড সেটিং, যেটা অ্যালার্ম সাউন্ড সেটিংস, এখানে যাব। এটা অন করলে ক্যামেরার সামনে যদি কোনো কিছু নড়াচড়া করে বা কোনো মানুষ আসে সেক্ষেত্রে আমাদের এই ক্যামেরাটা শব্দ করবে। যদি আমরা অ্যালার্ম লিঙ্কেজ অন করি, এই বাটনে চাপ দিলে অন হয়ে যাবে। আমি আপাতত অফ করে রাখছি, আমার প্রয়োজন হচ্ছে না। এরপর হচ্ছে ডিটেকশন সেটিংস, এখানে হিউম্যান ডিটেকশন, মোশন ডিটেকশন এবং স্মার্ট অটো ট্র্যাকিং পাচ্ছেন। স্মার্ট অটো ট্র্যাকিং অন করলে ক্যামেরাটা আপনার যে সামনে আছে তার সাথে তাকে ফলো করে এইভাবে ডানে বায়ে ঘুরতে থাকবে। এটা কিন্তু খুবই দারুণ একটা ফিচার। তো এই ধরনের যেই সুবিধাটা সেটা অন করতে চাইলে এটা অন করে দিবেন। এরপরে হিউম্যান ডিটেকশন, মোশন ডিটেকশন। হিউম্যান ডিটেকশনটা আছে, এত কম দামি ক্যামেরা, এটা আমাকে ইমপ্রেস করেছে। এরপরে আমরা এইখানে হিউম্যান ডিটেকশন, মোশন ডিটেকশন তো দেখলামই, চাইলে এগুলো বন্ধ বা চালু করতে পারবো। একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস, নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা আমরা অন করলে যখন ক্যামেরার সামনে কোনো ডিটেকশন হবে ক্যামেরার অ্যাপের মধ্যে আমরা নোটিফিকেশন পাবো। নোটিফিকেশন অন থাকতে হবে। নোটিফিকেশনের সাথে ছবি তুলে পাঠাবে কিনা সেটার জন্য পুশ নোটিফিকেশন উইথ থাম্বনেইলস এটা অন করতে হবে। এবং কোনো কারণে যদি ডিভাইসটা বন্ধ হয়ে যায় বা ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে নোটিফিকেশন চান কিনা সেটা চাইলে ডিভাইস অফলাইন নোটিফিকেশনটা অন করবেন।
এরপরে আমরা অ্যাবনর্মাল সাউন্ডের যেই অ্যালার্ম, সেটা ক্যামেরার সামনে কোনো কিছু পড়ে গেলে, ভেঙে গেলে, বাচ্চা কানলে বা জোরে শব্দ হলে এটার অ্যালার্মটা বা এটার যেই নোটিফিকেশন সেটা আপনার ফোনে পাঠিয়ে দিবে। এই জন্য আপনি এই যে এখানে এই বাটনটা অন করে দিলে, এবং এখানে আরেকটা লেভেল আছে যে কত জোরে আওয়াজ হলে এটা নোটিফিকেশন পাঠাবে। সেক্ষেত্রে এই যে রেড মানে বেশি আওয়াজ, আর গ্রিন মানে কম আওয়াজ, মানে শব্দটা কত বেশি জোরে হলে সে নোটিফিকেশন পাঠাবে। এটা আপাতত আমার দরকার হচ্ছে না, আমি বন্ধ করে রাখলাম। এবার লোকাল স্টোরেজ, এখানে গেলে আপনারা যদি ক্যামেরার মধ্যে এই যে স্লট আছে মেমোরি কার্ডের, এখানে দিয়ে রেকর্ডিং অন করতে চান, তাহলে এখানে গিয়ে আপনারা অপশন পাবেন যে ফরম্যাট করার, প্রথমে ফরম্যাট করে নিয়ে রেকর্ডিং অন করে নেবেন। প্রাইভেসি মুড দিলে এই যে দেখুন ক্যামেরার লেন্সটা উপরে থেকে নিচে চলে গেল, কোনো ভিডিও রেকর্ড করবে না। এই যে এরপরে নাইট ভিশন, এটা তো অবশ্যই অন রাখবেন। নাইট ভিশন যদি অন না রাখেন সেক্ষেত্রে অন্ধকারে কোনো ফুটেজ দেখতে পাবেন না, তাই নাইট ভিশন অন রাখাটা জরুরি। এরপরে মোর অপশন, এখানে দেখানোর দুইটা অপশন আমি পাচ্ছি। এর মধ্যে অডিও রেকর্ডিং আর একটা হচ্ছে ইমেজ রোটেশন। অডিও রেকর্ডিং অন থাকলে ভিডিওর সাথে অডিওটাও আপনি রেকর্ড হিসাবে পেয়ে যাবেন। আর এই যে ইমেজ রোটেশন, এটা হচ্ছে 180 ডিগ্রি ইমেজটাকে ঘুরিয়ে দেখাবে। যখন আমরা ক্যামেরাটা উপরের দিকে সেট করব সেক্ষেত্রে আমরা যেন আমাদের ডিসপ্লেতে সঠিকভাবে দেখতে পারি, সেই জন্য এই যে ইমেজ রোটেশন এটা অন করে দিলে আমাদের ডিসপ্লেতে সঠিকভাবে দেখাবে। আর এইচডিআরটা হচ্ছে আপনি যদি এমন কোথাও রাখেন যেখানে আলোর স্বল্পতা আছে কিন্তু কোয়ালিটিটা ভালো চান, সেক্ষেত্রে এই যে এইচডিআর অন রাখলে আমরা আরেকটু লাইট পাবো, মানে ফুটেজটা আরেকটু উজ্জ্বল দেখাবে। তো এ পর্যন্তই। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, আর ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে।